দক্ষিণ মনপুর জিপি পার্ট 2 একটা প্রাক নির্বাচনী সভার শরদেও আজকের এই সভাপতি আমার প্রিয়তুল্য নিখিল চন্দ্র দাস লস্কর মহাশয়, উপস্থিত আমার মুরব্বিয়ান সমাজ, সবাইকে আমার নমস্কার। যুবক যারা আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। এই আগামী 26 নির্বাচন উপলক্ষে আমি আজকে এখানে এসেছি। আপনারাও জমায়েত হয়েছেন, এই উদ্দেশ্য একটাও, আমি জনতা দল ইউনাইটেডের টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগামী 26 নির্বাচনে 119 নম্বর সোনাই সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এবং আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আমি আজকে আরো 2টা সভা এখানে করে এসেছি। সভা যাওয়ার পরে এই এলাকার মানুষ কি বলছে বলে আমরা রাস্তাটা দেখিয়ে যাই, একটু শুকনা দিনে এইরকম রাস্তা, এই রাস্তাটা একটু সহযোগিতা করবা। আরো জায়গা গিয়েছি, তারা হইলে আমরা এখনো বিশুদ্ধ পানীয় জল খাইছি না, আপনি যদি ভাবেন একটা তারা পাম্প বা কিনা টিউ কল করে একটা দিয়া দিবা। আমি বলছি ঠিক আছে, এটা আমি জায়গারে একটা প্র্যাকটিক্যাল ইনকোয়ারি করে দেখবো, আমি চেষ্টা করবো এটা দেওয়ার। এই সোনাই সমষ্টিতে বর্তমান যুগে ডিজিটাল জমানা দেখা যায় ইলেকট্রিক লাইন এখনো নাই। যদি কেউ আমার প্রশ্ন করেন আমি দেখাইয়া দিই, আমার মোবাইলে ভিডিও আছে। বর্তমান সময় সোনাই সমষ্টির 2000-এর অধিক গড় আছে। এখন আমার হাকি একটা দাবি রাখছই, আমার কাছে ফটো দিছ এই গড়ের। আমি কয়েকদিন আগেও কাপ্তানপুর একটা গড়ে একটা টিন দিয়েছি। আজকে সকালে একটা গড় দিয়ে ফটো আই দিছ, ওই যে সৈদপুর পঞ্চম খন্ড থেকে ও কাজিরোর জিপির ওই সাইডে মোটামুটি 2000-এর অধিক আছে সোনাই সমষ্টির। এখনো গড়ের বেড়ার মধ্যে পলিথিন দিয়ে রাখা। বিগত 10 বছর থেকে যেগুলা খা সোনাই সমষ্টির হইছে না। আশা সম্ভব যদি আপনারা আমাকে বিধায়ক নির্বাচিত করুন, আপনারা সঙ্গে নিয়ে এই সমস্যাগুলা কিছু না কিছু আমি সমাধান করার চেষ্টা করব। 10 বছর থেকে হইছে না হইলে আপনারা কাছে আমি একটা জিনিস হয়তো প্রশ্ন করতে পারেন, কোন জায়গা হইছে না। জানুয়ারি দ্বিতীয় খন্ড তারা হয়েছে 10 কিংবা 15 বছরের মধ্যে আমরা রাস্তা সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্ট থেকে একটা দোলা মাটি বা একটা দোলা একটা পাথর পড়ছে না। খাজি দেওয়ার বেড়াপাত যে বর্ডার আছে এখানে একটা রাস্তা এরকম দেখাইছে, মানে রাস্তা কমসে কম 1000 হইব। যে রাস্তার মধ্যে এখন গলি রাস্তা আছে, ছোট রাস্তা আছে, এখন তো দিনে এটা বা চলাফেরার লাগে অনেক অসুবিধা। তাই আমি ওটাও আশা রাখছি, যদি আপনারা বিধায়ক নির্বাচিত করুন আর আপনাদের দোয়া আশীর্বাদে নির্বাচিত হই, এইগুলা রাস্তার কিছু না কিছু আমি কাজ করবো। কিরকম ওর ভিডিও আমি কইলি এবং গিয়া যে লালমাটি আমি ইচ্ছাম না, আমি হয় ফিস দিবো আর না ব্লক দিবো। 100 টাকার জায়গা কমসে কম 50 টাকা বলা করার চেষ্টা করবো। যেটা করবো পারমানেন্ট করবো, যে ব্লক দেই বা অথচ ফিস করিয়া দিব। যেগুলা পেয়েছি দেখো না সোনাই সমষ্টির এখনো দেখা যায় জল আর না, মানে ওকে অনেক পেয়েছি ভরি দিয়েছি। এটাও আমি সচ্ছল করার চেষ্টা করবো। অনেক এলাকা আছে টোটালি পেয়েছি নাই, এটাও আসা সম্ভব আমি চাইবো যে এই এলাকাতে পেয়েছি আনা যায়। সোনাই সমষ্টি দেখা যায় বরাকবেলির বর্তমান 13টা সমষ্টি, আগে 15টা ছিল, এখন 13টার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রয়েছে সোনাই সমষ্টি। যত আপনারা সোশ্যাল মিডিয়া দেখুন কাজ হয়েছে, কিন্তু জনগণ আমাকে বলছে 10 বছরের মধ্যে আমরা এলাকায় কোনো কাজ হয়েছে না, এলা অনেক গ্রাম এখনো রয়েছে। আমার দলই লাগি যদিও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন দল, আর এই দলের টিকিটে আমি আগামীতে সোনাই সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করবো। আপনারা আমার সাহায্য সহযোগিতা করবা। যার আমার বড় যারা আছো বাকি যা ছেলে মনে করি আমার সাহায্য করবা। যুবক যারা আছো ভাই খেয়ে, বড় ভাই খেয়ে, ছোট ভাই খেয়ে, সমবয়সী ভাই হিসাবে আমার সাহায্য করবা। আমি এটাও অঙ্গীকারবদ্ধ করছি, আগামী এই 5 বছর আপনারা আর একটা MLA হিসাবে আমি আপনারা যতটুকু করার আর একটা দায়িত্ব আমি নিব, যে আপনাদের দায়িত্ব দিব, আমি সঠিকভাবে দায়িত্বটা পালন করবো। আর একটা কথা হইলো, আমার মোবাইল অনেক আপনি MLA মোবাইল রিসিভ করবানি, আমি মোবাইল রিসিভ করবো, কোনো কারণে রিসিভ হয় না কল ব্যাক করবো, 24 ঘন্টা আমার মোবাইল অন থাকবা। আর আমার ব্যক্তিগতভাবে আপনারা জিপি কমসে কম মাসে একবার করে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি প্র্যাকটিক্যালে উপস্থিত হইয়া আপনারা দেখা সাক্ষাৎ করবো। কিছু দেওয়া তো এটা অন্য কথা, MLA হিসাবে যা ফান্ড রইব এটা আপনারা হিসাব করি আপনারা জিপির এই গ্রামে যা লাগে হইবা, যতটুকু পারি যে ফুলফিল না পারলেও একটু সমাধান করার আমি একটা সহযোগিতা করবো, যে কিছু না কিছু সমাধান করা যায়। যে ফোন রিসিভ হইতো না আর আপনারা আমি বাইরে আগে হয়েছেন সব দিলে ভাবে কিছু যতটুকু দেওয়ার
ফার্ম মতরূপ কইনি আর সারা বেশি লইবি হই আর বাদে জিরো এটা আমার কাছে ভাইবা না মোটামুটি আমার কাছে একটা সব ব্যবহার হইবা আপনারা একটা আমি সম্মান করবো যাতে যেভাবে জনগণকে সম্মান করা যায় আমি যেন বেইমানি আর প্রতারণা আপনার সঙ্গে করতাম না এটা একটা আমার তরফ থেকে হইলে একটা আশা দিলাম যে এইরকম বিগত 10 বছর আপনার উল্টা পাল্টা খাইছে নিলে আমার কাছে এইটা ব্যবহার হইতা না আর কথা মাধ্যমে কোনো অসুবিধা হয় ভুল হয় আমার ক্ষমা করবা দোয়া আশীর্বাদ চাইয়া আমার বক্তব্য শেষ করলাম নমস্কার।